দেখো দিদি, দেখো দেখো একবার। স্বর্গের যে রক্ষীরা, যে দেবদূতরা আমাকে এতকাল স্বর্গে প্রবেশ করতে দেয়নি, আজ তারাই আমার দর্শন পাওয়ার জন্য কেমন ব্যাকুল হয়ে উঠেছে। দেখো। আর ছলনা করো না মনসা, যথেষ্ট হয়েছে। যথেষ্ট? তুমি কি বলছো দিদি? তোমার মনে নেই এতকাল আমাকে কত অপমান সহ্য করতে হয়েছে? কেউ আমাকে স্বর্গে প্রবেশ করতে দেয়নি। আজ আজ আমি এত সহজে ধরা দেব না। আমি জানি আজও দেবী পার্বতী ও অন্যান্য দেবতারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন। এই সমস্ত কথা আমি ভুলে যাব কেন? কি কারণে? শুধুমাত্র তারা স্বর্গের দেবদেবী বলে? কখনো না, কখনো না। মা মনসা এখনো এলেন না কেন? তিনি তো স্বর্গে প্রবেশ করতেই চেয়েছিলেন। এত কাল ধরে আমাকে তেনার অস্ত করে রেখেছে, অথচ এইটুকু জানেননি যে শেষ পর্যন্ত তেনার পান ফেরানোর ক্ষমতা মা মনসারই আছে। যদি তেনার উদ্দেশ্য স্বর্গে প্রবেশ করাই হয়, সেই কারণেই যদি তিনি এই কথা লুকিয়ে রেখে থাকে, তাহলে এখন কেন আসছেন না? এ কি খেলা খেলছে দেবতারা? আমি কি শুধুই তেনার হাতের পুতুল? আর কত ধৈর্যের পরীক্ষা দেব ভোলানাথ, আর কত? কি অনাছিষ্টি শুরু হয়েছে কে জানে। এতকাল এখানে আসি, কই কোনোদিন তো দেখিনি ঝোপঝাড়ের মধ্যে পদ্মবন। জল নেই, পাক নেই, সব সৃষ্টি পাল্টে যাচ্ছে। কাটুরে, কি দেখেছো তুমি এই জঙ্গলে? আমাদের সব খুলে বলো। তোমরা কে? হ্যাঁ, সব কথা তোমাদের বলতে যাবই বা কেন? তোমরা রাজার পেয়াদা নাকি? হ্যাঁ, শোনো কাটুরিয়া, আমরা তোমাকে পুরস্কৃত করব। তুমি এই জঙ্গলে অলৌকিক কি দেখেছো একটু স্পষ্ট করে বলো তো। কোথায় দেখেছো? স্বর্ণমুদ্রাও পাবে। এ কথা বলার জন্য মোর পাবো? লাগবে নে, এই কাঠ কেটেই আমি দিব্যি আছি। কি যে সব অনাছিষ্টি হচ্ছে কে জানে। শোনো, ওদিক পানে আশ্চর্য ঘটনা দেখেছি। হ্যাঁ, এই ঝোপ ঝাড়ের মধ্যে পদ্মবন। কোন দিকে? কোথায়? পদ্মবন ঝোপের মধ্যে মনসার নিদর্শন। মনসার নিদর্শন প্রাণপাত করে সন্ধান করতে হবে দেবদূত। ওদিক পানে যাও না, সব দেখতে পাবে। যাও যাও। দ্রুত সন্ধান করো দেবদূত। ইন্দ্রসভায় ফিরে গিয়ে কি উত্তর দেবে? মনসার সন্ধান অত সহজে পাওয়া যায় না। স্বর্গলোকের দেব দেবীগণ, তোমাদের আরো বিভ্রান্ত করব আমি। এখনো দেবদূত এবং রক্ষীবৃন্দ স্বর্গলোকে আসেননি? না দেবরাজ। এত বিলম্ব হওয়া তো উচিত নয়। তারা এখন কোথায়? বোধ করি মর্ত্যলোকে প্রভু। তার অর্থ পাতালপুরীতে এখনো মনসার সংবাদ পাওয়া যায়নি।
আমি সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই পাতালবাসিনী মনসা কেন তার নিজের আলোয় অবস্থান করছেন না? আপনারা কি কিছুই উপলব্ধি করতে পারছেন না যে কেন মনসা পাতালপুরীতে অবস্থান করছে না? প্রণাম দেবী। ইন্দ্রলোকে আপনাকে স্বাগত জানাই। আমাকে যে বারংবার ইন্দ্রলোকে আসতেই হচ্ছে দেবরাজ, এই মুহূর্তে স্বর্গলোক গভীর সংকটের সম্মুখে, অথচ আপনারা দেবগণেরা এই সংকট উপলব্ধি করতে পারছেন না। আমায় মার্জনা করুন দেবী, আমি আপনার কথার অর্থ সঠিক রূপে উপলব্ধি করতে পারলাম না। দেবরাজ, একবার ওই পাতালবাসিনীর স্পর্ধা ভেবে দেখুন। তাকে স্বর্গলোকে আমন্ত্রণ করছেন আপনারা, দেবতারা, অথচ সে নিজের আলোয় না থেকে কি প্রমাণ করতে চাইছে? স্বর্গে প্রবেশ করা মনুষ্যার পক্ষে বিশেষ মর্যাদা, অথচ সে উপস্থিত হলো না। আর আপনারা দেবতারা তার স্পর্ধা মুখ বুজে সহ্য করছেন। সামান্য সৌজন্য বোধ নেই মনুষ্যার। দেবরাজ, দেবলোকে কি সংকটকাল এখনো উপস্থিত হয়নি? মনসা এই স্থানে নেই। আপনারা বৃথাই সন্ধান করছেন, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। ওই কাঠুরিয়াকে আবার জিজ্ঞাসা করতে হবে সেটি কোন স্থানে মনসার নিদর্শন দেখেছিল। ঠিক তাই, চলো। সকলকে সকলে মা মনসাকে আনতে গেছে। আপনি দেখবেন এবার তেনাকে আসতেই হবে। আপনার জীবন ফিরিয়ে দিতে হবে। বলা মহেশ্বর, তিনি আমার উপর দয়া করেছে। আমরা আবার মর্তলোকে ফিরে যাব আমরা। কিন্তু দেবদূতরা এখনো সে পৌঁছলো না কেন? মা মনসা কি তবে আসতে চাইছেন না?